গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো রাশমিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ কি আজ হলো আমার মেয়ের 1 বছর হয়ে গেলো। আজ আমার মেয়ের জন্মদিন। তো আমি তো ভীষণ খুশি। তো সকালবেলা উঠে গেছি, উঠে এখন স্নান দান করে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি। বিছনা বেডশিটটা পরে চেঞ্জ করবো। আমার মেয়ে ওদিকে ঘুমিয়ে গেছে, এখন পূজা করবো। ভাবলাম মন্দিরে যাবো, তো মন্দিরে যাওয়া হলো না। তো বাড়ির ঠাকুরগুলোকে দিয়ে দেবো পূজা। আমার মেয়েকে দেখাই। তো চলো পূজাটা দিয়ে দিই তাড়াতাড়ি, তারপরে বাকি অনেক কাজ আছে। আর ফল কাটাও কমপ্লিট। এই দেখো। তো এই দেখো আমার ফল কাটা হয়ে গেছে। ফল টলগুলো নিয়ে চলে আসলাম এখানে পুজো দিতে। তো এগুলো আমাদের কালী ঠাকুর। তো এখন এগুলোকে পুজো দিয়ে দেবো ঠাকুরগুলোকে, তারপরে যাব অন্য বাকি কাজ করতে। তো চলো দেখে নাও তোমরা সবাই। তো আমাদের পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেল। উপরে নিচে সব জায়গায় আমি পুজো দিয়ে দিলাম, উপরে ঠাকুরগুলোকে। তো এখন যাবো চা বানাতে। খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। প্রায় এখন 11:30টার মতো বাজে। তো চলো চা বানিয়ে কিছু খাই, তারপরে তো রান্না বান্না আবার শুরু করতে হবে। এই যে চা বিস্কুট নিয়ে আসলাম, মা আর আমি এখন খাবো। তো চাটা খেয়ে নিই। এই দেখো আমার মেয়ে কোথায় চড়ছে, এই দেখো বেটু। আরে আমাদের কাজই হচ্ছে না একে নিয়ে, তাই জন্য কি করলাম, একে পিঠের মধ্যে নিয়ে নিলাম আর এখন কাজ। এই যে এই যে স্নান ধান করে একদম রেডি, এখন ঘুমাবে। এই যে দাদু আসছে ওর সাথে দেখা করতে। কি তারপরে এখানে চলে আসলাম রান্না করতে। রান্নার সব জোগাড় বোগাড় হয়ে গেছে, এখানে মশলাপাতি সব বাটা হয়ে গেছে, পটল আলু ভাজাও করে নিচ্ছি। তো এই দেখো এখানে মাসি ডালটা খাচ্ছে, মা তেল সেলগুলো ড্রামের মধ্যে ঢেলে রাখতেছে। তো পটল আলু তরকারিটা করবো, তো পরে চলে আসলো, দাদু দিছে। কি মজা। তো এই দেখো আমার পটল আলুর তরকারি। ক্যামেরাতে জানি কেমন লাগতেছে, কিন্তু দেখতে সুন্দরই হয়েছিল তরকারিটা। আর পায়েসটা তো সকালেই করে রাখছিলাম। তার কারণ হলো পায়েসটা ঠান্ডা না হলে টেস্টি লাগবে না। তো পায়েসটা অনেকক্ষণ আগে করা হয়ে গেছে। এদিকে ডালও হয়ে গেছে, ডালটা ফুটলেই হয়ে যাবে। আর মাসি এখানে মাছ মাইখে রাখতেছে, মাছ ভাজবে। যারা যারা চিকেন খাবে না তাদের জন্য মাছ রান্না করা হবে, তাই মাসি এখন মাছ মাখিয়ে রাখছে। তো বন্ধুরা ভিতরে রান্না হয়ে গেল, এখন মাংসটা উনানেই রান্না করবো। তো রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিব। ওরে বাবা গো, গরম লাগে হাতে। আস্তে করে দে, পুরো হাতে তাপ লাগছে। জিরা বাটা, তারপরে দিয়ে দিব লঙ্কা বাটা। বেশি লঙ্কা দিব না, আমি বাচ্চাগুলো খাবে, অল্পই দিই।
তারপর দিয়ে দিব টমেটো কুচি। এবার এটাকে ভালো করে ভাজবো। সেটা উঠতে যাচ্ছে, যা এদিকে আমার উনানও নিভে যাচ্ছে। উনানে রান্না করে অভ্যাস নাই না, তো উনান এইদিকে জাল দিতে আর এদিকে রান্না করতে বহুত ভালো বা পাংচার হয়ে যায়। আইয়া আসছে ভালো পুন্তি। এই দেখো তখনকার তুলনায় এটা দেখো, তাই না আমার হাত জ্বলে যাচ্ছে। এইবার ঠিক আছে, কড়াইয়ের সাথে ম্যাচিং করে এখন চেয়ারে বসেও আমি রান্না করতে পারবো। মুটি খা। আমাকে রান্ধনি কেমন মানাইছে দেখে বলবা তো। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। হাতে নাই করলেও নাই, আনে নাই মনে হয় না। কাটাই নিয়ে আসছে না গোটা নিয়ে আসছে? কাটা কাটা। এই দেখো, এটা হলো আমার মেয়ের ফার্স্ট গিফট। এটা দিয়েছে মাসি, আর আমার মেয়ের মাসি। আমার মাসি ওরে মাসি। তো চলো দেখা যাক কি আছে। আমি তো আইডিয়া করে নিচ্ছি, দেখাই যাক। আমার মেয়ের গিফট আমি খুলবো। মাটাই তো খুলবে, আর একটু বড় হোক না, আগের বছর আমার আমার বলবে। ও যে বাবা রে, এলে বাবা রে, এই দেখো, এই যে সুন্দর। কে এটা, কে দেখতেছো? খুব সুন্দর, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ রেবিকা, থ্যাংক ইউ মাসি। থেকে রান্না করে যাচ্ছি, আমার মাংসের জলই শুকায় না, দেখো না। কখন এটার জল শুকাবে, কখন কষবে। আমার বেটির বার্থডে এর জন্য একদম বেলুন টেলুন সাজানো হচ্ছে। আর আজকে আমাদের লাইটটাও ঠিক হয়ে গেছে, নাহলে লাইটটা ভূমিকম্প হয়। লাল জামা পরবো, বাবার তো লাল শার্ট নেই, বাবা লাল শার্ট পরবে না, আমার বেটি লাল লাল করে নিবো। বেলুন দিয়ে ওরা সাজাইছে, ভালোই লাগছে সিম্পলের মধ্যে। এইবার একটু ছোটো মোটোর মধ্যেই করলাম, সামনের বার যদি পারি তাহলে একটু বড় করেই করবো। তো সবাইকে বলবো, তো যে যে ভিডিও দেখছে তারা কেউ খারাপ পেও না, কারণ কি এবার ছোটো করে করছি তাই জন্য। পরের বার সবাইকে বলবো যদি ভগবান ভালো রাখে। আমার মেয়ে এখন ঘুম পাড়ায় দিচ্ছে, ওর মাসে কারণ ঘুমানোর জন্য খুবই কানাকাটি করতেছে। তো ওকে খাইয়ে ক্রিম ট্রিম লাগিয়ে সব করে এখন ঘুমাচ্ছে। উঠলে ওর ড্রেসটা পরিয়ে ওকে কেক কাটায় নেবো। এখনো কেউ আসেনি। আর দুষ্টু বাবা কেকও নিয়ে চলে আসছে। চলো তোমাদেরকে কেক, ও কেকটা তো বন্ধ আছে, যখন কেক কাটবো তখন একবারে দেখে নিও, ঠিক আছে? Happy birthday to you. Happy birthday dear Rashmika. Happy birthday to you. তো এই দেখো আমার মেয়ে তো এখানে কেক কাটে খাচ্ছে, কারণ কি ও তো খুবই খুশি। কারণ কি অন্য কোনো বাচ্চাকে দেখি কেক কাটার সময় কান্না করে, ও তো একদমই কান্না করেনি। তো এই দেখো এখানে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি বাচ্চাগুলোকে। তো আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ পিছনে গান চলতেছিল, পরে যদি কপিরাইট চলে আসে তাই জন্য আমি ভয়েস ওভারে দিয়ে দিচ্ছি। তো এই দেখো আমার মেয়ে ভীষণ খুশি, কিন্তু পরে কান্না করতেছিল, জানি না কেন। খাবে না, ওরাও দেখতেছে लंबा वीडियो होगा, मैं जो जो करेगा ना उसका उसका क्लिप लेना, फिर बंद कर देना, फिर जब करेगा फिर करना। हाँ
আস্তে আস্তে কেক খাচ্ছে। খা খা। হ্যাঁ না 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 ওইদিকে যাবো, দোকান যাবো। দেবো না আমাকে, দিচ্ছে আবার। দেখতেছে আবার। দেখতো আবার বাবার কাছে খাচ্ছে। কেমন আছো? কি আনছে মাসিকে জিজ্ঞাসা করো। কি আনছে? কি আনছে বলো। এই যে গিফট গিফট মাসিকে বলো। বলো মাসি কি এটা কি চমকাচ্ছে? না হাতে নে। এ বাবা সবথেকে সুন্দর গিফট। কেক দিলি না ভরা? দিচ্ছি তো। কি রকম। তো এখানে সবাই খেতে বসে পড়েছে, মামা মামি এইদিকে বাচ্চাগুলোও। তো সবাই খেয়ে দিয়ে চলে গেলে আমরা তখন খাওয়া দাওয়া করবো। আজকে খুবই ক্লান্ত হয়ে গেছি আমরা সারাদিন রান্নাবাড়ি করতে করতে। বন্ধুরা এখন বাজে রাত 11টা। তো আমি এই দেখো শাড়ি টাড়ি খুলে একদম নাইটি পরে নিলাম, কারণ কি নাইটির মতো শান্তির কিছুতেই নেই। তো সবাই চলে গেছে, আর কিছু কাকিরা আছে, বাস ওরা চলে যাবে এখনই। তো মেয়েকে খাওয়াবো, মেয়ে তো এখন ঘুমানোর জন্য কেমন করছে, মেয়েকে না খাইয়ে ঘুমাবো না। তো মেয়েকে এখন খাওয়াবো, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন আমি খেতে বসেছি। এই যে মুরগির মাংস আছে এখানে, এই যে পটল আলুর তরকারি, ডাল, পায়েস আর পাঁপড় ছিল, পাঁপড় শেষ হয়ে গেছে। তখন আমি খেয়ে তো আমি খাই বলি কিরকম হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। আমি রান্না করছি, আমি নিজে তারিফ নিজে করছি না, অনেকটাই বললো ভালো হয়েছে। ওই যখন আমার মেয়ে ঘুমাবে এইভাবে গান করে করে ঘুমায়ও। তো বন্ধুরা আমিও খাওয়া দাওয়া করে চলে আসলাম। জানি না আমার ভয়েসটা এখানে আসলো না কেন, কথাটা বলছি কিন্তু কথাটা ভয়েসটা আসেনি। তো এই দেখো আমার মেয়েও ঘুমানোর জন্য কীরকম করছে। তো আমার মেয়ে কী কী পেলো সেই গিফটগুলো আমরা খুলে দেখে নিলাম। তো কালকে শর্ট ভিডিওর মাধ্যমে আমার মেয়ে কী কী পাইলো সবাই তো তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। এখনকার মতো টাটা।